হ্যালো এভরিওয়ান। আল্লাহ জিন ও মানুষকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছেন। আর এই পৃথিবীতে যেমন মানুষ বসবাস করে তেমনই রয়েছে জিন জাতি। আমরা যখন মিলেমিশে থাকার চেষ্টা করি তখনই সবাই শান্তিতে বসবাস করতে পারি, কিন্তু আমরা যখন তাদের জীবনযাপনে বাধা সৃষ্টি করি তখন কিন্তু তারা আমাদের ছেড়ে দেয় না। তেমনই কাহিনীর উপর বেসড একটি মুভি মাকমুমের সেকেন্ড পার্টকে আমরা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। প্রথম পার্টটির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। তো কাহিনীর শুরুতেই দেখা যায় মুভির প্রথম অংশে আমরা যে ডরমেটরি দেখতে পাই সেটির একটি রুমে রিনি দাঁড়িয়ে নিজের পরিবারের ফটোজ দেখছিল, যেখানে তাকে তার স্বামী ও একমাত্র ছেলে হাফিজ সহ দেখা যাচ্ছিল। তারপর রিনি এবার তাহাজ্জুদ নামাজের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। রিনি কলটি রিসিভ করার পর জানতে পারে তার ছোটবেলার বন্ধু আলিফ কল করেছে। আলিফ তাকে জানায় রিনির ইয়ানিন্তি নামের একজন আন্টি মারা গেছে, সে যেন দ্রুত গ্রামে এসে পড়ে। এটা শুনে রিনি খুব আপসেট হয়ে পড়ে এবং কল কাট করে দেয়। তারপর সে আবার নামাজ পড়তে শুরু করে। নামাজে দাঁড়ানোর পর থেকে তার ফিল হতে থাকে কোনো মাকমুম বা ফলোয়ার তাকে ফলো করে নামাজ পড়ছে। তাই সে ভয়ে ভয়ে নামাজ শেষ করে পিছনে তাকায়, কিন্তু পিছন ফিরে সে কাউকেই দেখতে পায়নি। তার পরের দিন রিনি হাফিজকে নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে যাওয়ার জন্য সে প্রথমে একটি বাস আর তারপরে বাইকে চড়ে যাচ্ছিল, কেননা তাদের গ্রাম ছিল শহর থেকে অনেক দূরে, বিশাল পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে। বাইকে যেতে যেতে সে চালক থেকে জানতে পারে তাদের গ্রাম খুব অদ্ভুত ধরনের। সেখানে অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, আর সেখানে এখনো ইলেকট্রিসিটিও পৌঁছায়নি, এমনকি তারা সেখানে নেটওয়ার্কের সিগন্যালও পায় না। তারপর আমাদের রিনির গ্রামের সিন দেখানো হয়, যেখানে একজন স্টাফ মেম্বার সেই গ্রামে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাইছিল। তাই সে গ্রামবাসীদের ইলেকট্রিসিটি হওয়ার সুবিধা সম্পর্কে জানাচ্ছিল। সেখানকার লোকেরা মসজিদের ইমামকে উস্তাদ বলে ডাকে, তো তাদের উস্তাদ বলে তাদের উইদাউট ইলেকট্রিসিটি কোনো অসুবিধা হয় না, আর তারা নিজেদের জীবন নিয়ে সুখেই আছে। তার কথা মেনে বাকি গ্রামবাসীও সেম কথাই বলে। তারা স্টাফ মেম্বারকে সেখান থেকে চলে যেতে বলে। স্টাফ মেম্বার চলে যাওয়ার পর উস্তাদ সেখানের একজন লোক মিস্টার কিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, আমি তোমাদেরকে এর আগেও আমার ওপিনিয়ন দিয়েছিলাম, বলেছিলাম জঙ্গলের গাছটি কেটে মসজিদ না বানাতে, না হলে সবাই বিপদে পড়বে, কিন্তু তুমি আমার কথা পাত্তা দাওনি। এখন এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারপর আলিফ ও উস্তাদকে বোঝাতে থাকে যে তাদের গ্রামে ইলেকট্রিসিটির খুব প্রয়োজন, কেননা সেখানে পুকুর ও নদীর পানি খারাপ হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। তারা আবার ওয়াটার পাম্প দিয়ে সবকিছু ঠিক করতে পারবে। কিন্তু উস্তাদ আলিফের কোনো কথা মানেনি। এদিকে রিনি গ্রামে পৌঁছে গেছে। সেখানে এসেই সে মিস ইনান্তির শোকসভায় সামিল হয়ে পড়ে। মিসেস ইনান্তিকে দাফন করতে যাওয়ার পথে দুজন মহিলা নিজেদের মাঝে বলাবলি করছিল। মিসেস ইনান্তির মৃত্যু নর্মাল ছিল না, সে গ্রামের ফরবিডেন জঙ্গলে একা গিয়েছিল, আর তাই সেখানে থাকা একটি খারাপ আত্মা নীল লাওয়ে তাকে মেরে ফেলে। গ্রামের ফরবিডেন ফরেস্টটিতে কারো যাওয়ার অনুমতি ছিল না, কারণ সেখানে গ্রামের মৃত লোকদের দাফন করা হতো, আর তারা বিশ্বাস করত সেখানে কেউ একা গেলে নীল লাওয়ে নামের খারাপ আত্মা তাকে মেরে ফেলে। মিসেস ইনান্তিকে দাফন করার পর রিনি আলিফের সাথে দেখা করে। আলিফ তখন তার পরিবার সম্পর্কে জানতে চায়। রিনি তখন বলে তার হাজবেন্ড 3 বছর আগে মারা গেছে, আর সে এখন তার ছেলে হাফিজকে নিয়ে একাই থাকে। তারা কথা বলতে বলতে জঙ্গলের সামনে হওয়া মসজিদটি দেখছিল। এর মধ্যে হাফিজ জঙ্গলের ভিতরে চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিনি তখন দেখে ফেলায় হাফিজকে থামিয়ে দেয় আর তাকে বুঝিয়ে বলে কখনো এই জঙ্গলের ভিতরে না যেতে। রাতের বেলায় দেখা যায় হাফিজের সেখানে আর ভালো লাগছিল না, কেননা সেখানে ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক কিছুই ছিল না, আর তাই সে সেলফোন ইউজ করতে পারছিল না। রিনি হাফিজকে বলে তাদের আরও 1 সপ্তাহ এখানে থাকতে হবে, আর তারপরেই তারা এখান থেকে চলে যাবে। সে আরও বলে হাফিজ যেন সেখানের বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তাহলেই তার সময় কেটে যাবে। এবার মাঝরাতে দেখা যায় রিনি নামাজ পড়া শুরু করে, আর ঠিক তখনই মাকমুম আত্মাটি আবার তাকে ডিস্টার্ব করতে থাকে। মাকমুম রিনিকে বারবার নাম নিয়ে ডাকছিল, আর রিনি যখন নামাজ শেষ করে উঠে তখন তার হিজাবটি মানুষের শেপে হাওয়াতে ভাসছিল। সে ভয়ে দৌড়ে অন্য রুমে যেতে নিলে হঠাৎ মাকমুম তার সামনে এসে পড়ে। এবার রিনি হাফিজের রুমে দেখতে যায় হাফিজ ঠিক আছে কিনা।
হাফিজ তখন ঘুমাচ্ছিল, তাই রিনি রুমের ল্যাম্প অফ করে সেখান থেকে চলে যায়। রিনি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই ল্যাম্পটি আবার জ্বলে ওঠে, আর হাফিজ তার বেডের নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। হাফিজ আওয়াজটি চেক করার জন্য বেডের নিচে তাকাতেই মাকমুমকে দেখতে পায়। এতে হাফিজও অনেক ভয় পেয়ে যায়। পরের দিন রিনি ঘুম থেকে উঠে কুয়ো থেকে পানি তুলছিল। পানি একদম ময়লা ছিল এবং তখন বালতিতে হঠাৎ রিনি আবার সেই মাকমুমটির ঝলক দেখতে পায়। এবার সে পরিষ্কার পানির খোঁজ করতে প্রতিবেশী লাস্ত্রীর বাসায় যায়। লাস্ত্রী জানায় সেখানে বৃষ্টি না হওয়ার কারণে সব পানির সেম অবস্থা, তাদের এই পানি ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। তারপরে সিনে দেখা যায় হাফিজ সেখানে থাকা ছেলেদের সাথে খেলা করছিল। তার মধ্যেই ইওয়ান আর ইকবাল ঝগড়া করছিল। ইকবাল তখন রেগে ইওয়ানের দাদা উস্তাদের কাছে তার নামে নালিশ করতে চলে যায়। এদিকে উস্তাদ মসজিদের কাজ দেখছিল। দেখা যায় মসজিদটির নতুন দেয়াল নিজে নিজেই ধসে পড়ছিল। শ্রমিকরা বুঝতে পারছিল না ভালো কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করার পরও কিভাবে দেয়াল ধসে গিয়েছিল। হাফিজ জঙ্গলটির সামনে একটি বাচ্চার সাথে খেলছিল। বাচ্চাটি পা টেনে টেনে হাঁটছিল, কেননা বাচ্চাটির একটি পা খোঁড়া ছিল। একটা সময় বাচ্চাটি জঙ্গলের ভিতরে চলে যায়। হাফিজ বাচ্চাটিকে থামাতে জঙ্গলের কাছাকাছি চলে যায়। ঠিক তখনই ইওয়ান আর ইভান তাকে থামিয়ে দেয়। সন্ধ্যায় হাফিজ বাড়ি ফিরে তার মাকে সেই খোঁড়া বাচ্চাটির জঙ্গলের ভেতরে যাওয়ার ব্যাপারে বললে রিনির খুব অদ্ভুত লাগে, কেননা সে এখন পর্যন্ত এমন ছেলেকে দেখতে পায়নি। তারপর দেখা যায় রাতে গ্রামের সবাই পুরনো মসজিদে প্রেয়ার করতে গেলে উস্তাদ সবার থেকে কিছু টাকা তুলছিল, কেননা গ্রামের নতুন মসজিদের দেয়াল বারবার ভেঙে যাচ্ছিল এবং সেটিকে পুরোপুরিভাবে তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। তার মধ্যে হাফিজ পিছন ফিরে দেখে সেই আননোন ছেলেটি মসজিদের বাইরে বসে তাকে ডাকছে। হাফিজ সেখান থেকে উঠে ছেলেটির পিছন পিছন মসজিদের বাইরে চলে গিয়ে দেখে হঠাৎ করে চারপাশে অন্ধকার হয়ে গেছে। সে মসজিদের ভেতরে তার মাকে খুঁজতে গিয়ে দেখে মসজিদের ভেতরে কেউ নেই। তারপর আবার সে যখন বাইরে আসে হঠাৎ তার সামনে মাকমুমটি হাজির হয়। হাফিজ ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। রিনি মসজিদ থেকে বেরিয়ে হাফিজকে দেখে কান্নায় ভেঙে পড়ে। হাফিজের যখন সেন্স ফিরে আসে হাফিজ তার মাকে বলে সে আর এখানে থাকতে চায় না। রিনি বলে তারা খুব জলদি এখান থেকে ফিরে যাবে। পরের দিন দেখা যায় বাকি বাচ্চারা হাফিজকে খেলতে ডাকে। তারা সেই মসজিদটির সামনে হাইড অ্যান্ড সিক খেলছিল। খেলতে খেলতে হাফিজ দেখে খোঁড়া ছেলেটি জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে তাকে ডাকছে। হাফিজ এবার ছেলেটির পিছু পিছু জঙ্গলের ভিতরে চলে যায়। তাকে আটকাতে গিয়ে ইওয়ান আর ইভান জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে রিনি আলিফের সাথে কথা বলতে বলতে তাকে সেই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আলিফ জানায় তাদের গ্রামে এমন কোনো বাচ্চাই নেই। রিনি এবার খুব ঘাবড়ে গিয়েছিল, তাই সে হাফিজকে খুঁজতে জঙ্গলের সামনের এরিয়াতে গিয়ে বুঝতে পারে বাকি বাচ্চাদের সাথে হাফিজও জঙ্গলের ভিতর চলে গিয়েছিল। এবার সবাই বাচ্চাদের খুঁজে জঙ্গলের ভিতরে চলে যায়, আর অবশেষে একটি পাথরের উপর তাদের তিনজনকে খুঁজে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। সেখানে অনেকগুলো কাঠগোলাপও পড়েছিল এবং সেখানে একটি গর্ত দেখে মনে হচ্ছিল সেখান থেকে একটি গাছ কেউ উপড়ে নিয়ে গেছে, কিন্তু ব্যাপারটি কেউই তেমন নোটিস করেনি। তারপর সবাই বাচ্চাদেরকে পুরনো মসজিদে নিয়ে গিয়ে প্রেয়ারের দ্বারা সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু রিনি হাফিজকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখি বাচ্চাগুলো তারপর থেকে কোনো একটি রোগে মারাত্মকভাবে আক্রান্ত ছিল এবং কথাও বলতে পারছিল না। সেই রাতে রিনি সহ ইওয়ান ও ইভানের মায়েরা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সন্তানের জন্য দোয়া করছিল, কিন্তু মাকমুমটি তাদের তিনজনকেই একে একে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়। রিনি নামাজ থেকে উঠে দেখে হাফিজ সেখান থেকে মিসিং ছিল। সে তখন বাইরে বের হয়ে চারপাশে হাফিজকে খুঁজতে থাকে। হঠাৎ সে শুনতে পায় সেখানে থাকা কুয়োটো থেকে হাফিজের চিৎকার ভেসে আসছে। রিনি তাড়াতাড়ি করে কুয়োতে দড়ি ফেলে হাফিজকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সে দড়িটি উপরে উঠতেই দেখে দড়িতে শুধু বালতি উঠে এসেছে, হাফিজ ছিল না। তারপর দেখা যায় হাফিজ রুম থেকে হেঁটে এসে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মানে এতক্ষণ রিনি যা যা দেখছিল সবকিছুই শুধুমাত্র ইলিউশন ছিল। পরের দিন রিনি ইওয়ান ও ইভানের মায়েদের কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টসগুলো ও সেই ছেলেটির ব্যাপারে সবকিছু শেয়ার করে এবং তারা রিনিকে জানায় তাদের সাথেও সেম ঘটনা ঘটেছে, আর ইওয়ান ও ইভানও সেই ছেলেটিকে দেখতে পেত। এবার রিনি তাদের বলে এইসবের পিছনে সেই জঙ্গলে থাকা খারাপ আত্মাটির হাত রয়েছে, আর সে এটিকে দেখতেও পায়, যেহেতু ছোটবেলা থেকেই তার কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে। কিন্তু ইওয়ান ও ইভানের মায়েরা রিনিকে বিশ্বাস না করে উস্তাদের কথা বিশ্বাস করছিল। সেই রাতে রিনি একটি স্বপ্ন দেখে হাফিজ পজেস্ট অবস্থায় জঙ্গলের সামনে গাছটিতে চড়ে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়।
রিনি ঘুম থেকে উঠে হাফিজের রুমে গিয়ে তার পুরো শরীর চেক করে। সে দেখে হাফিজের পায়ে বড় একটি ক্ষতচিহ্ন হয়ে গেছে, যেন সে কোনো উঁচু জায়গা থেকে পড়ে ব্যথা পেয়েছে। তার পরের দিন রিনি ইভানদের বাসায় গিয়ে দেখে ইভানেরও সেম অবস্থা, আর আয়েশা গতরাতে সেম ড্রিম দেখেছিল। সেখান থেকে বের হয়ে রিনি দেখে লাস্ট্রি সেই গাছটির সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পেরে যায় যে সেও রাতে একই স্বপ্ন দেখেছিল। তারপর দেখা যায় উস্তাদ বসে বসে ইভানের রুমের পাশেই কোরআন তেলাওয়াত করছিল। ঠিক সেই মুহূর্তেই আয়েশা দেখে ইভান সুস্থ হয়ে গেছে। এদিকে গ্রামবাসী এটা দেখে উস্তাদের উপর আরও দৃঢ় বিশ্বাসী হয়ে পড়ে। রিনি সেই রাতে হাফিজকে বলছিল তাকেও সেই শয়তানটার সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠতে হবে ইভানের মতো। তখন আমরা দেখতে পাই শয়তান আত্মাটা হাফিজকে ভর করে রাখাতে হাফিজ তখন উঠতে পারছিল না। পরের দিন উস্তাদ দেখছিল মসজিদের দেওয়াল আবার ভেঙে গেছে। একজন মজদুর উস্তাদকে বলে, মনে হয় এখানকার মাটি খুব দুর্বল, আমরা যদি জঙ্গলের গাছটির এখানে মসজিদ নির্মাণ করি তাহলে হয়তো আর দেয়াল ভাঙবে না। তারপর দেখা যায় রিনি আলিফের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে যায়, কেননা আলিফের গ্রেট গ্র্যান্ডফাদার সেই গ্রামটি স্থাপন করেছিলেন। তাই সে জঙ্গল ও জঙ্গলের সেই ছেলেটির ব্যাপারেও জানতে সেখানে যায়। সেখানে গিয়ে সে আলিফকে মাকমুমটির ব্যাপারে সবকিছু জানায়। সব শুনে আলিফ রিনিকে তার গ্র্যান্ডফাদার মিস্টার কিয়ের কাছে নিয়ে যায়। মিস্টার কি রিনিকে বলে তার বাবা যখন এখানে বসতি স্থাপন করতে চেয়েছিলেন তখন থেকে জঙ্গলে থাকা আত্মাগুলোর সাথে কথা হয় যে তারা গ্রামবাসীর কোনো ক্ষতি করবে না এবং তারা তাদের মতো জঙ্গলেই থাকবে, কিন্তু যদি কেউ তাদের ডিস্টার্ব করে তখন তারা ক্ষতি করবেই। উস্তাদ সেসব বিশ্বাস করে না, তাই সে জঙ্গল কেটে সেখানে বসতি বানাতে চায়। তাছাড়াও কেউ জঙ্গল থেকে কোনো কিছু সরিয়ে ফেললেও সেই আত্মাগুলো খেপে যায়। মিস্টার কিয়ের মনে হয় এই কারণগুলোর জন্যই জঙ্গলের আত্মারা খেপে গিয়ে গ্রামবাসীর ক্ষতি করা শুরু করেছে। সেখান থেকে বের হয়ে রিনি আর আলিফ মসজিদের কাছাকাছি যেতেই দেখে একজন মজদুরের পায়ে খুব মারাত্মকভাবে ইনজুর হয়েছে। সে যখন জঙ্গলের একটি গাছ কাটতে যায় তখন তার সাথে এমন হয়। তার পরের সিনে দেখা যায় লাস্ট্রি ইওয়ানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে, আর রিনি এদিকে নামাজ পড়া শুরু করেছে। কিন্তু এবারও মাকমুমটি রিনিকে ফলো করে নামাজ পড়তে থাকে। রিনি নামাজ শেষ করে বসতেই সেটি রিনির সামনে এসে রিনিকে প্রচণ্ড ভয় দেখিয়ে দেয়। রিনি ভয়ে সেখান থেকে উঠে হাফিজের রুমে যায়। হাফিজের রুমে গিয়ে সে দেখে হাফিজকে কিছু পোকামাকড় ঘিরে ধরেছে এবং তার ফেস একদম বিভৎস হয়ে গেছে। তারপর রিনি আবার তার পেছন থেকে কিছু শব্দ শুনতে পেয়ে পিছনে ফিরতেই দেখে হাফিজ সেই খোড়া ছেলেটির মতো হেঁটে হেঁটে জঙ্গলের ওই গাছটির কাছে পৌঁছে গেছে। আত্মাটি তখন হাফিজকে ভুল বুঝিয়ে নিজের সাথে করে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। রিনির পিছু পিছু আলিফ ও উস্তাদও এসেছিল। তারা রিনিকে বলে হাফিজ তো রুমেই আছে, সেইখানে কার পিছু পিছু এসেছে। তার পরের দিন দেখা যায় ইওয়ানও সুস্থ হয়ে যায়। আসলে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল তখন আত্মাটি আর তাদের সামনে টিকতে পারেনি, তাই তাদের ছেড়ে চলে গেছে আর তারা সুস্থ হয়ে গিয়েছে। এবার রিনি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ হাফিজের অবস্থা তখনও খুব খারাপ ছিল। তার মধ্যে গ্রামের একজন লোক এসে বলল মসজিদের সামনে জঙ্গলের বড় গাছটিকে কেটে ফেলা হচ্ছে। এটা শুনে রিনি দৌড়ে সেখানে পৌঁছে যায়। রিনি তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু মসজিদের একজন মজদুর গাছটিকে কেটেই ফেলল। সেই পর্যায়ে আমরা দেখতে পাই আত্মাটি এবার রিনিকেও পজেস্ট করে ফেলেছে। গাছটি কেটে ফেলার পরপরই হাফিজ একদম সুস্থ হয়ে যায়। আসলে আত্মাটি তাদের ভ্রমে ফেলে দিয়েছে। তা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই রাতেই যেই লোকটি গাছ কেটেছিল আত্মাটি রিনির রূপ ধরে ভুলিয়ে ভালিয়ে তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলে। এবার আত্মাটি হাফিজের পিছু নেয়, কিন্তু হাফিজ জঙ্গলে দৌড়াতে দৌড়াতে আলিফকে পেয়ে বেঁচে যায়। এদিকে আসল রিনি পুরনো মসজিদের বাকিদের সাথেই ছিল। হঠাৎ তার একটি ভিশনে সে হাফিজকে জঙ্গলে দেখতে পাচ্ছিল। ততক্ষণে আত্মাটি আবার রিনিকে পজেস্ট করে ফেলে। এবার রিনি সবাইকে অ্যাটাক করে সেখান থেকে জঙ্গলে চলে যায়। সবাই তার পিছু পিছু জঙ্গলে গিয়ে দেখে রিনি সেই পাথরটির উপর দাঁড়িয়ে আছে, যেটিতে এর আগে তারা বাচ্চাগুলোকে পেয়েছিল। আত্মাটি এবার আবারও বাচ্চাগুলোকে অ্যাটাক করে মেরে ফেলতে চায়, কিন্তু এইসব দেখে গ্রামবাসী কোরআনের আয়াত পড়া শুরু করে দেয়। এদিকে মিস্টার কি আর আলিফ মিলে দুটি গাছ নিয়ে জঙ্গলের খালি গর্তগুলোতে লাগিয়ে দেয়, যেগুলো আগে জঙ্গল থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই আত্মাটি আর রিনির ভিতরে টিকে থাকতে পারছিল না, কেননা তার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে গ্রামবাসী কোরআনের সব থেকে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পড়া শুরু করে দেয়।
আর আত্মাটি সেখানেই ধ্বংস হয়ে যায়। এতে সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়। নতুন মসজিদটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তারা ইলেকট্রিসিটি না ব্যবহার করলেও সোলার প্যানেল ব্যবহার করা শুরু করে দেয়। গ্রামের সবাই মিলে নতুন মসজিদটিতে বৃষ্টি পড়ার জন্য প্রার্থনা করছিল। এর কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টিপাত শুরু হয়। আলিফ রিনিকে এবার তার ডরমিটরিতে দিতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা মাঝপথেই থেমে পড়ে। সেখানে আমরা দেখি আলিফ রিনিকে বিয়ের প্রস্তাব দেয়, আর রিনি তাতে রাজিও হয়ে যায়, কেননা তারা অনেক আগে থেকেই একে অন্যকে পছন্দ করত। আর শেষে দেখা যায় রিনি আলিফকে তার ফ্রেন্ড নিংসির কথা বলছিল। তখনই রিনি সেখানে নিংসির আত্মাকেও দেখতে পাচ্ছিল। আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং। মুভিটির দুটি পার্টসই আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রথম পার্টটি মিস করে গেলে আমাদের চ্যানেলেই আপনারা এক্সপ্লেনেশন ভিডিওটি পেয়ে যাবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।